এখন সিরিয়াল করতে সত্যিকার অর্থে আর ভালো লাগে না। স্ক্রিপ্ট থাকে না, সেটে গিয়ে আমি কি ধরনের শ্যুট করব, কোথায় শ্যুট করব, এগুলো জানতে পারি না। দর্শকের মানসিকতাও চেঞ্জ হয়ে গেছে। আসলে না, দর্শক এখন জীবন বোধ নিয়ে কথা শুনতে চায় না, সারাক্ষণ এন্টারটেইনমেন্ট চায়। যদিও খুব হালকা থিমের নাটক দেখতে চায়। সবচেয়ে বাজে সংলাপ দিয়ে যে সংলাপ মানে অভিনয়টা করেছে সেটাই রিল হয়ে যাচ্ছে। ভালো গল্প হচ্ছে সেটা নয়, অবশ্যই হচ্ছে, তবে ওগুলোর প্রচারগুলো একটু কম হয়। তার অভিনয় দক্ষতা, তার সৌন্দর্য, এগুলো মাপ করা হয় না, মাপ করা হয় তার ভিউ কতটা আছে। যে মেয়েটি হয়তো শুধু টিকটক করতো, সে এখন দেখা যায় যে 50, 60, 70 হাজার টাকা পার ডে সম্মানী নিচ্ছে। এই বাণিজ্য শিল্পকে কতখানি বাঁচাবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। ঝড়ের গতিতে আসছে এবং ঝড়ের গতিতেই হারিয়ে যাবে। অর্থনৈতিকভাবে সে সমৃদ্ধ হচ্ছে, কিন্তু এই যে সংস্কৃতি 12টা বাজিয়ে যাচ্ছে। আমি পারি না, কিন্তু এখন আমাকে পারতে হবে, আমাকে শিখতে হবে। বর্তমানে একটা সিরিয়াল করছি যেটা গোলমাল, কায়সার আহমেদের। এটা একদম করোনার সময় শুরু করেছিলাম, যার জন্য কাজটা ওই একটা কাজই করছি, আর বাকি সিরিয়ালগুলো ছেড়ে দিয়েছি। কারণ এখন সিরিয়াল করতে সত্যিকার অর্থে আর ভালো লাগে না। কারণ হচ্ছে স্ক্রিপ্ট থাকে না, সেটে গিয়ে আমি কি ধরনের শ্যুট করব, কোথায় শ্যুট করব, এগুলো জানতে পারি না, ভালো লাগে না। আর এত মানে সারাদিন প্রচুর পরিশ্রম হয়, হয়তো 12টা 1টা পর্যন্ত শুটিং হয়। এই বয়সে আর পাচ্ছি না, যার জন্য সিরিয়াল করছি না। এখন আমি ওয়েব ফিল্ম এবং হচ্ছে যে সলো নাটক যেগুলো 1 ঘন্টার, সেগুলো করছি। বেশ কিছু কাজের মধ্যে করেছি, তার মধ্যে আমি মাবরুর রশিদ বান্নার কাজ করেছি, তারপরে হচ্ছে যে রুবেল আনুশের কাজ করছি, প্রায় সবগুলোতেই আছি। খুবই ভালো ডিরেক্টর রাফাত মজুমদার রিঙ্কুর সাথেও কাজ করছি। রিসেন্টলি আমি একটা ওয়েব ফিল্ম করলাম ভিকি জাহেদের, খুব ভালো একটা কাজ হবে আশা করছি। দর্শকের মানসিকতাও চেঞ্জ হয়ে গেছে। দর্শক শুধু এখন এই করে, 1 সেকেন্ড যদি ভালো লাগে তাহলে থেকে যায়। আর আসলে না, দর্শক এখন জীবন বোধ নিয়ে কথা শুনতে চায় না, সারাক্ষণ এন্টারটেইনমেন্ট চায়। যদিও অভিনয়টা আমরা এন্টারটেইনমেন্টের জন্যই করি, কিন্তু তারপরেও জীবনের, সমাজের অসঙ্গতি, প্রাপ্তি অপ্রাপ্তি, এই কথাগুলো নাটকে এখন কম আসছে। কারণ এখন দর্শক খুব হালকা থিমের নাটক দেখতে চায়, হালকা গল্প, হাসতে চায়। যেমন এখন দেখবা যে অনেক রিল আসে, ছোট ছোট রিল, সেই রিলগুলো প্রচুর মানুষ দেখে, এবং সে এত ঠুনকো সেই রিলের জায়গাগুলো। একজন ভালো অভিনেতা তার সারা বছর অনেক ভালো ভালো অভিনয় করেছে, কিন্তু সবচেয়ে বাজে সংলাপ দিয়ে যে মানে অভিনয়টা করেছে সেটাই রিল হয়ে যাচ্ছে, এবং সেটাই মানুষ প্রচুর দেখছে। এটা একটা কারণ। তারপরেও অনেক ভালো কাজ হচ্ছে, কিন্তু বিশেষ করে ওটিটি ফর্মে অনেক ভালো ভালো কাজ হচ্ছে যেগুলো দর্শক নিচ্ছে। যেমন রিসেন্টলি একটা কাজ করেছি আমি, অনেক দর্শক দেখেছে, এটা বঙ্গতে গিয়েছে, টাকার মেশিন। যে একটা মানুষ বিদেশে থেকে টাকা শুধু পাঠায়, তার পরিবার তাকে কিভাবে দেখে, কিভাবে নেয়, তার চাওয়া পাওয়ার প্রতি কোনো খেয়াল থাকে কিনা, এরকম একটা অসাধারণ গল্প। তো ভালো গল্প হচ্ছে সেটা নয়, অবশ্যই হচ্ছে, তবে ওগুলোর প্রচারগুলো একটু কম হয়। যেগুলো একটু হালকা ফানি, খোঁচা দিয়ে কথা বলা, একটু গালিগালাজ আছে, সেগুলো রিল হয়, সেগুলো মানুষ বেশি দেখছে। তার ফলে মনে হচ্ছে যে ভালো কাজ হচ্ছে না, তা নয়, ভালো কাজ হচ্ছে। খুব বাজে একটা বিষয় চলছে এখন। যখন একটা শিল্পীকে কাস্ট করবে, তার অভিনয় দক্ষতা, তার সৌন্দর্য, এগুলো মাপ করা হয় না, মাপ করা হয় তার ভিউ কতটা আছে। তো ওই জায়গাটাই চলে গেছে। এবং টিকটক করে অনেক ছেলে মেয়ে মিডিয়াতে এসে তারা এখন রাতারাতি, যে মেয়েটি হয়তো শুধু টিকটক করতো, সে এখন দেখা যায় যে 50, 60, 70 হাজার টাকা পার ডে সম্মানী নিচ্ছে। অথচ একটা অভিনেতা অভিনেত্রী যারা হয়তো দীর্ঘ বছর এই কাজটা করে যাচ্ছে, তাদের সম্মানী হয়তো 5,000, 10,000, 8,000। তো এই যে তাকে নিয়ে হচ্ছে, কারণ বাণিজ্য হবে ওখানে। তো এই ভিউ বাণিজ্য শিল্পকে কতখানি বাঁচাবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি যদি একটু আগে থেকে বলি, যে আগে আমরা যারা থিয়েটার থেকে গিয়েছি, তারা কিন্তু অনেকেই টিকে আছে, এখনো টিকে আছে। হয়তো আমৃত্যু তারা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকবে। কিন্তু এই যে যারা আসছে, ঝড়ের গতিতে আসছে এবং ঝড়ের গতিতেই হারিয়ে যাবে। কিন্তু লাভটা হচ্ছে কি, তার ব্যক্তিগত অর্থনৈতিকভাবে সে সমৃদ্ধ হচ্ছে, কিন্তু এই যে সংস্কৃতি 12টা বাজিয়ে যাচ্ছে, এটা আমি মনে করি। কিন্তু যাদের কোয়ালিটি নাই, তারা কোনোদিনই টিকে থাকতে পারবে না মার্কেটে। সেক্ষেত্রে যারা আসলে জানে, শুধু থিয়েটার থেকে এসেই যে ভালো অভিনয় করে থাকবে তা না, আরও অনেক সেক্টর থেকে আসতে পারে। কিন্তু যদি ডেডিকেশন থাকে তার, সেই মানুষটার, যে না, আমি কাজটা ভালোভাবে করব, আমি শিখিনি কিন্তু এখন আমি শিখবো। আমি অনেক শিল্পীর সাথে কাজ করেছি, প্রথম কাজ করার পর যে ফিল হয়েছে আমার, তার সাথে হয়তো 2 বছর পর আর একটা কাজ করতে গিয়ে আমি দেখেছি সে নিজেকে ইমপ্রুভ করেছে, অনেক ইমপ্রুভ করেছে। আমি অবাক হয়ে গেছি যে তার মানে কি, তার চেষ্টাটা ছিল যে আমি পারি না, কিন্তু এখন আমাকে পারতে হবে, আমাকে শিখতে হবে। সেটা শিখেছে। তো এই প্রচেষ্টা যার মধ্যে থাকে, সে এগিয়ে যাবে, সে টিকে থাকবে।